আমরা খাবারের গল্প বলবো, বিরিয়ানি রাখবো না। আপনারা কি দেখবেন? अगर हम लोग रेस्टोरेंट के कल्चर या कुक कल्चर में जाएंगे तो आई डाउट इवन न्यूजीलैंड का जो मटन विच इज मोस्ट फेमस इन द वर्ल्ड हमारा मटन के साथ में वो मैच नहीं कर पाएगा। मटन बर्रा जो हम लोग है 120 ग्राम का पीस इस्तेमाल करते हैं और हम लोग काटी पीस इस्तेमाल करते हैं। তুমি আমায় একটা জিনিস বলো, বলো। গল্পটা কি করে সাজাও তোমরা 1 মিনিটে? দেখো তোমরা যেটা 10 মিনিটে করো সেটা আমরা কেটে কুটে ছেটে ছুটে একটা Pointer. 10 মিনিটের ভিডিওর জন্য যেই পয়েন্টার্স গুলো লেখো ওই পয়েন্টার্সটা একটা আমাদের ভিডিও। হাজী করিমউদ্দিন ছিলেন দিল্লিতে যে বাদশাদের রান্নাঘর ছিল তার কুক। এবার 1913 সালের আশেপাশে তার মনে হলো বাদশাদের হিসেলের যে খাবার, সেই খাবারটা তিনি খাওয়াবেন সাধারণ আমজনতাকে। এবং দিল্লিতে জামা মসজিদের যে গলিটা, সেখানে শুরু হলো করিমস বলে একটা রেস্টুরেন্টের, স্ট্রেট ফ্রম জামা মসজিদ। ইতিহাসটা ঠিক বললাম? কাবাব জিনিসটা যখন শুরু হয়েছিল কোনো ফ্যান্সি উপায় শুরু হয়নি, বুঝলেন? শুরু হয়েছিল যুদ্ধক্ষেত্রে সৈনিকরা তরোয়ালে মাংস ঢোকাতো, ঝলসাতো পাথরের ওপর, সেখান থেকে কাবাব। ন্যাচারালি আমরা যখন করিমস জামা মসজিদ মানে স্ট্রেট ফ্রম জামা মসজিদ ইন্টালি ব্রাঞ্চে আছি, সেখানে আমরা কাবাব খেতে এসে পুরো চিকেনের কাবাব খাচ্ছি না, খাচ্ছি মাটন বর্রা কাবাব। এবার ভালো কাবাবে না খুব সহজ দুটি জিনিসের উপর গেমটা পুরো দাঁড়িয়ে আছে। এক হচ্ছে মাটন, ধরুন যেটা এইভাবে টানবো সাট করে ছিঁড়ে আসবে। मटन बड़ा कबाब जो होता है वो आपका रिब के साइड से भी ठीक है। अब नाउ मटन बड़ा कबाब का साइज बहुत मैटर करता है। तो व्हाट वी डू इज दैट वी टेक 2 पोर्शंस, 2 पोर्शन हम लोग रिब का लेते हैं टू मेक 1 पोर्शन ऑफ मटन बड़ा कबाब। और ऐसा हम लोग का 6 मटन बड़ा का पोर्शन जाता है एक फुल प्लेट में, और 4 जाता है या 3 जाता है आपका हाफ प्लेट में। করিমস ইন্টালিতে খাবাবে প্রচণ্ডভাবে মাখন আর ঘি ব্যবহার করা যায় ওপরে বাস্টিং এর জন্য। বাস্টিং মানে ওপরে ঢালার জন্য। মাংসের কাট কোয়ালিটি একদম পারফেক্ট। আদে মশলার উচ্চকৃত স্বাদটা নেই, মানে মশলার জায়গায় আমরা অ্যাকচুয়ালি মাটনের টেস্টটা পাচ্ছি। অ্যান্ড কাবাবের মতো একটা রাষ্ট্রিক ডিশের যেটা ভীষণ রকম প্রয়োজন। আর কাবাবে মাংসের গল্প বললাম, দুটো অনুযায়ী মাংস আর মশলা, সেই গল্পটা শুনে আসি। मटन बर्रा जो हम लोग है 120 ग्राम का पीस इस्तेमाल करते हैं और हम लोग काटी पीस इस्तेमाल करते हैं। और उसमें हम लोग जो मटन बर्रा जो बनाते हैं उसमें फर्स्ट हम लोग मटन बर्रा को मैग्नेशन करने के टाइम में जिंजर गार्लिक पेस्ट, लेमन जूस इस्तेमाल करते हैं। उनके बाद योगर्ट इस्तेमाल करते हैं। उसके बाद फिर सॉल्ट एंड इंडियन मसाला, हम लोग बर्रा मसाला है वो इस्तेमाल करते हैं उसमें। और उसको बनाने के लिए मिनिमम 2 आवर्स 3 आवर्स बना करके फ्रीजर हम लोग रखना पड़ता है। उनको रख करके फिर उसको हम लोग बनाने का फिर 15 मिनट हम लोग टाइमिंग दे करके इवनिंग पका करके हम लोग निकालते हैं। चिकन सीख कबाब जो है हम लोग का वो ब्रेस्ट से बनते हैं। उसमें हम लोग इंडियन मसाला इस्तेमाल करते हैं। तंदूरी चिकन पहले हम लोग हाफ डुंग करते हैं। हम लोग तंदूर में करते हैं 180 डिग्री के टेम्परेचर में रहते हैं। उनका जो मसाला जो हम लोग का होते हैं, तंदूरी चिकन का जो मसाला होते हैं, योगर्ट दही इस्तेमाल करते हैं, काजू पेस्ट इस्तेमाल करते हैं, जिंजर गार्लिक पेस्ट इस्तेमाल करते हैं, एंड हम लोग इंडियन स्पाइसी मसाला इस्तेमाल करते हैं उसमें। এই বস্তুটি দেখছেন একটি, ওরে বাপরে, গোটা মুরগি পেটের ভেতর জীবনে প্রচুর জিনিস স্টাফ করা। ইবন বতুতা যে গল্পটা বলছিলাম, ভদ্রলোকের নাম আমরা ইতিহাস বইতে শুনেছি। এবং দেখুন, সত্যি কথা, একটা রেস্টুরেন্টে এসে তো শুধুমাত্র কাবাব খাওয়া যায় না, আমাদের মেইন কোর্সে যেতে হবে।
অতএব মুর্গ মাসাল্লাম হচ্ছে করিমস ইন্টালি তার একটা পছন্দের জিনিস। যেটা বলছিলাম ইতিহাসের গল্প, 16th সেঞ্চুরিতে এই বস্তুটাকেই আমরা মুঘলাই কুইজিনে মানে টিপিক্যাল মুঘল নবাব বাদশাদের কিচেনে বা দস্তরখান বলে নাকি, সেই জায়গায় দেখতে পেতাম একটা অন্য নাম, তার নাম হচ্ছে মুসাম্মান। এবার মুসাম্মানতে এই করে মুসাল্লাম হলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান। আর বাই চান্স যদি না জানাতে পারেন, ঠিক নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, টাক করে টিপে দিন এইভাবে। দেখুন পুজোর আগে কলকাতায় বাঙালি ফুড ব্লগে আমরা খাবারের গল্প বলবো, বিরিয়ানি রাখবো না। আপনারা কি দেখবেন? আমার মনে তো হয় না। অতএব করিমস ইন্টালি স্ট্রেট ফ্রম জামা মসজিদ, তাঁরা কলকাতা ভ্যারিয়েন্টে একটা অসাধারণ বিরিয়ানি বানিয়েছে। যদি স্বাদের দিক দিয়ে বলি, খুব টেকনিক্যালি সাটেল টেস্ট। আলুটা সুন্দর নরম, ওই টিপে টিপে আলু দেখার অসভ্যতার আমি করতে পারলাম না, সরি। মাংসটা কিন্তু 4-5টা মিডিয়াম সাইজড পিসে সুন্দরভাবে ভাগ করে দেওয়া হয়েছে। যখন গল্প বলারই আড্ডা চলছে, একটা ভালো বিরিয়ানিতে 3টে কম্পোনেন্ট থাকে। ফার্স্ট কম্পোনেন্ট মাংস, ডেফিনেটলি মাংস, কারণ ওটা হচ্ছে শো স্টপার। তার পরের কম্পোনেন্ট একটা সুন্দর ভাত, 3 নম্বর হচ্ছে মশলা। हमारे बिरयानी में यू विल गेट 2 टाइप्स ऑफ बिरयानी। एक जो 200 ग्राम का बड़ा पीस रहता है और एक रहता है हम लोग का बिरयानी का जिसमें हम लोग 4 छोटा छोटा पीस देते हैं। कॉम्बो में हम लोग एक बड़ा पीस दे रहे हैं और जो आला काट में है उसमें छोटा छोटा पीस दे रहे हैं विच इज अराउंड अबाउट 220 ग्राम्स। बिरयानी पहले चावल छोड़ते हैं हम, और उसके बाद फिर हंडी को हम सजाते हैं। सजाने के बाद झोल डालते हैं, तेल डालते हैं, मसाले डालते हैं और बुरून डालते हैं, मावा डालते हैं, आलू बखारा डालते हैं। उसके बाद चावल जब पक जाता है, फिर चावल को हम लोग हंडी में तय करते हैं। फिर हम लोग कलर मारते हैं, जफरान का कलर देते हैं। फिर हम लोग तेल मारते हैं और घी मारते हैं। उनके बाद फिर हम लोग दम करते हैं। दम मेथड का क्या है कि वो बिरयानी को अच्छे से दम खाना चाहिए। हुआ मिनिमम कि एक बिरयानी को दम खाना चाहिए। तो क्या होता है नीचे में जो जूसेस रहता है बिरयानी के पकने के बाद में, जो हाई हीट में सब छोड़ते हैं, राइस छोड़ता है अपना पानी, आलू छोड़ता है पानी, गोश्त छोड़ता है अपना पानी, तो जो जूसेस जो छोड़ रहे हैं वो जूसेस को राइस में अब्सॉर्ब करने के लिए टाइम चाहिए होता है। जो दम मेथड में वो अब्सॉर्ब करता है। आप पकने के बाद में अगर 10-15 मिनट के बाद में आप निकालिएगा तो आप देखिएगा नीचे में एक पानी और तेल रहता है। लोगों को लगता है वो तेल है, बट वो तेल नहीं है, वो जूस है मटन का, जो हाई हीट में आपका मटन छोड़ता है। আরেকটা জিনিস, বিরিয়ানির লেয়ারিংটা না অদ্ভুত ব্যাপার, না থাকলে কেমন ঘেটে যায়। বাই দ্য ওয়ে, আজকে আমাদের সঙ্গে একটি গেস্ট এসেছিল, একটি ছানা। সে কিন্তু বললে বিশ্বাস করবেন না, কাঁটা চামচ দিয়ে বিরিয়ানি খায়। তার একটা স্পেসিফিক কারণ আছে। নেক্সট বিরিয়ানি তার সঙ্গে। অ্যাকচুয়ালি তোমরা বিরিয়ানি খাও? অবভিয়াসলি খুবই বেশি খাই, হয়তো তোমাদের থেকে বেশি। আমাদের কিছু হলেই বিরিয়ানি, কারোর বার্থডে হলে বিরিয়ানি, কারোর প্রথমত বিয়ে হলে বিরিয়ানি। বিয়েতে তো বিরিয়ানি হয়। প্রথম তুমি খাচ্ছ চিকেন বিরিয়ানি হুম করিমসে। হুম আমাদের জেনারেশনে লোকজন ভাবতে পারে না বিরিয়ানিটা চিকেনের হয়। মোটেও না। দেখো মাটনটা বেশি চেবাতে হয়, চিকেনটা কম চেবাতে, কম কাজ, ভালো। এখন হ্যাঁ ইয়ে লোক বলে চিবাতে হয়। তারপরে তুমি খাচ্ছ চামচ দিয়ে। আচ্ছা আমি নেলস করেছি সাথে সাথে, মুখ তো আচ্ছা কিরম, আচ্ছা যাকে ঠিক আছে ছাড়ো, নেল আর্ট। চাপ নিও না। ছেলে এটাকে বলে ক্যাট আই নেলস। ও আমার কি বলে, ক্যাট আই নেলস। যেটা বুঝবো না সেখানে না যাওয়াই ভালো। আচ্ছা এইটা এটা চিকেন চাপ হুম এবং এটা করিমসে অ্যাকচুয়ালি ভালো করে। তুমি নান দিয়ে খেয়ে দেখলে হোক না। আচ্ছা বিরিয়ানি আর চাপ ক্লাসিক কম্বো। নান মিক্স করছি না। কার্বস। হুম বাহ, তুমি তো ভালো জায়গায় এনেছো। তুমি আমায় একটা জিনিস বলো, বলো। গল্পটা কি করে সাজাও তোমরা 1 মিনিটে? দেখো তোমরা যেটা 10 মিনিটে করো সেটা আমরা কেটে কুটে ছেটে ছুটে শুধু জিস্ট গুলো, ধরো পয়েন্টার্স। একটা 10 মিনিটের ভিডিওর জন্য যেই পয়েন্টার্স গুলো লেখো, ওই পয়েন্টার্সটা একটা আমাদের ভিডিও। ফাইনাল একটা প্রশ্ন বলো, বলো। একটা ভালো বিরিয়ানি মানে তুমি কি বোঝো? ঝরঝরে ভাত মানে রাইসটা ঝরঝরে হতে হবে। আমার খুব বেশি রিচ ভালো লাগে না, যে মশলা দেবো তো এত বেশি মশলা দিয়ে দিলাম, ওটা ওভার পাওয়ার যাতে না করে যায়। মোস্ট ইম্পর্টেন্টলি চিকেনটা ভালো সেদ্ধ হতে হবে, যাতে আমাকে বেশি চেবাতে না। এবার তুমি শান্তি করে খাও, আমরা পরের লোকেশনে যাই। And that, ladies and gentlemen, is the story where Delhi meets Calcutta. Karim's
এন্টালি স্ট্রেট ফ্রম জামা মসজিদ, বিরিয়ানি, কাবাব, মোগলাই কুইজিনের গল্প। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন দ্য ফুডকাস্ট সিরিজ। দেখা হচ্ছে পুজোর গল্প নিয়ে।